আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 14ই আগস্ট রোজ বুধবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টি। দুপুরেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এবং রাত্রেও কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে অবশ্যই একটি কথা না বললেই নয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমরা অবশ্যই ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হই। তো চলে আসে মূল ভিডিওতে। মূল ভিডিওতে আসার পর দেখছেন এদিকে 14ই আগস্ট রোজ বুধবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। আবার এদিকে চট্টগ্রাম, কক্সবাজারও কিন্তু সকাল 6টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার সময়। এছাড়া মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখো ঢাকা, গাজীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া আর সারা দেশে কিন্তু হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে আর সারা দেশেই। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরে এবং দক্ষিণে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে কক্সবাজার, টেকনাফ, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুর, এদিকে নোয়াখালী, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 14ই আগস্ট রোজ বুধবার দুপুর 1টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে সিরাজগঞ্জ, নাটোরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেটে কিন্তু তাপমাত্রা থাকতেছে সবচেয়ে বেশি। বিশেষ করে এদিকে সিলেটে কিন্তু থাকতেছে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহ থাকতেছে তাপমাত্রা 33 ডিগ্রি, রংপুরের দিকে কিন্তু থাকতেছে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তো এছাড়া পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ দিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, নড়াইল, যশোরে কিন্তু। এছাড়া এদিকে সাতক্ষীরা সহ দেখতে পাচ্ছেন কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে রাঙামাটি, বান্দরবনও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, শুধুমাত্র সুনামগঞ্জ ও হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরে কিন্তু হালকা, বরগুনা সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে সুনামগঞ্জ, সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 2টার সময়। তো
তো পরবর্তীতে যদি 15ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 15ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার অধিক পর্যন্ত হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সকাল বা ভোর 5টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া সারা বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে ভোরের দিকে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব 15ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 15ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে প্রায় সবগুলো জেলায়। তো এক কথায় বলা যায় 14ই আগস্ট রোজ বুধবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি, দুপুর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। রাত্রেও কিন্তু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।